বলে তুমি মাটি কোনো নাক গলাবা না। আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা আবার তাওবা করবে, আমার বান্দা আবার ক্ষমা চাইবে, আমি রব্বে কারীম আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন লাউলা মাশাইকু রুক্কা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা وما أنبت من الأرض نباتا نجعلت السماء أحدهما وما أنبت من الأرض نباتا وما أنزلت من السماء قطرا بل أنزلت عليكم العذاب شبا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাউলা মাশাইকু রুক্কা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। ও মাটি, ও জমিন, ও ফেরেশতা, জমিনের মধ্যে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ পাপাচার হয়, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি, কিন্তু কেন জানো সঙ্গে সঙ্গে আযাব দেই না। চার শ্রেণীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি গজব দেই না। কয় শ্রেণী বলেন? চার শ্রেণীর জন্য আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোনো গজব দেয় না। চার শ্রেণী হলো লাউলা মাশাইকু রুক্কা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর লোক যদি দুনিয়ার মধ্যে না থাকতো, জানুনি আমি কি করতাম? নাজালতুস সামা আহাদিহিমা, আমি আকাশকে লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদু খাফসাফা, আমি জমিনকে তামা বানিয়ে দিতাম, ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে আমি এক ফোঁটা বৃষ্টিও জমিনের মধ্যে বর্ষণ করতে দিতাম না। ওয়া মা আমবাততু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে আমি একটি শস্য দানাও আমি উৎপাদন হইতে দিতাম না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা শাব্বা। আল্লাহ বলেন একটা আযাব দিতাম আর একটা আযাবকে ধ্বংস করে দিতাম, একটা করোনা ভাইরাস দিতাম আর একটা করোনা ভাইরাসকে ধ্বংস করে দিতাম, একটা মহামারীর জন্ম দিতাম আর একটা মহামারীকে আমি ধ্বংস করে দিতাম, এইভাবে তামাম পৃথিবী আমি ধ্বংস করে দিতাম রে। আল্লাহ কয় রে জমিন রে ফেরেশতা, কেন আমি সঙ্গে সঙ্গে গজব দেই না জানুনি? আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আর আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমার আর আপনাকে যখন আল্লাহ পাক বানাইছে, আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দা বান্দিরে যখন আমি বানাইছি, আল্লাহ বলেন আমি নিজ কুদরতি হাত দিয়া বানাইছি রে। কারণ এই চেহারার মধ্যে এত এত দামি কপাল, যেই কপাল দিয়া বান্দা আমাকে সিজদা দিবে, যেই কপালের এত দাম, এই কপালের এত দাম, আল্লাহ বলেন এই কপালের এত দাম। আল্লাহ বলেন এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না, এই কপাল কোনো ফেরেশতা বানাইলেও হয় না, এই কপাল আমি আল্লাহ রব্বুল আলামিন খুব দামি কইরা বানাই দিছি রে। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউলা মাশাইকু রুক্কা, যেই চার শ্রেণীর জন্য আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে গজব দেই না। এমন বৃদ্ধ লোক দেখবেন দুনিয়ার জমিনে আছে, যার সাদা দাড়ি, যার সাদা চুল, ঠিকভাবে সোজা হইতে পারে না, ঠিকভাবে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরেও আমার কদমে সিজদা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই সিজদার দিকে যখন তাকাই রে, তখন আমার গুনাহগার জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশশাবাবু হুশা, দুই
নম্বরে আল্লাহ বলেন এমন যুবক, যেই যুবক কোনো নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় না, যেই যুবক কোনো হারামের পিছনে দৌড়ায় না, এই যুবক কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। এই যুবকের তো মনে চায় হারাম কাজ করতে, এই যুবকের তো মনে চায় খারাপ প্রেম ভালোবাসার সাথে দৌড়াইতে, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়াইতে। কিন্তু আমার আল্লাহ বলেন এই যুবক যখন আমাকে ভয় কইরা, যখন আমার কদমে সিজদা দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন ওই যুবকের সিজদার দিকে তাকাই রে, তখন আমার গুনাহগার জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আমার আল্লাহ বলেন 3 নম্বরে জমিনের মধ্যে এমন কিছু শিশু আছে যাদের কোনো গুনাহ নাই, যারা ফেরেশতার মতো, যারা কোনো গুনাহের কাজ করতে পারে না। আমার আল্লাহ বলেন এই শিশু যখন কান্না করে, এমন কিছু শিশু আছে দুনিয়ার জমিনে যাদের কোনো গুনাহ নাই, যারা ফেরেশতার মতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন এই শিশুটার বাবা দায়ী, এই শিশুটার মা দায়ী, গুনাহের মধ্যে তার বাবা দায়ী, গুনাহের মধ্যে তার মা দায়ী। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমি এই শিশুটার কান্নার দিকে তাকাই রে, তখন আমার গুনাহগার জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বরে ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন কিছু পশু পাখি আছে দুনিয়ার জমিনে, এমন কিছু পশু পাখি আছে যাদের কোনো গুনাহ নাই, যারা কোনো গুনাহ করতে পারে না, ফেরেশতার মতো জীবজন্তু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আমি আসমানি গজব দেই, জমিনি গজব দেই, তাহলে আসমানি এবং জমিনি গজবের সাথে এই শিশুরাও, এই পশু পাখিরাও কিন্তু লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন পশু পাখির কান্নার দিকে তাকাই, তখন আমার গুনাহগার জমিনের প্রতি মায়া লেগে যায়। এই 4 শ্রেণীর লোক যদি না থাকতো, আমি আল্লাহ কি করতাম জানোনি? আসমানকে লোহা বানিয়ে দিতাম, জমিনকে আমি তামা বানিয়ে দিতাম। আসমান থেকে আমি 1 ফোঁটা বৃষ্টি, রহমতের বৃষ্টিও জমিনের মধ্যে বর্ষণ করতে দিতাম না। জমিন থেকে আমি 1 ফোঁটা বৃষ্টিও, আমি জমিন থেকে 1 ফোঁটা শস্য দানাও আমি উৎপাদন হইতে দিতাম না। জমিন থেকে আমি একটি শস্য দানাও উৎপাদন হইতে দিতাম না। একটা করোনা ভাইরাস দিতাম, আরেকটা করোনা ভাইরাস শেষ করে দিতাম। একটা মহামারী দিতাম, আরেকটা মহামারী শেষ করে দিতাম। এইভাবে বড় বড় রোগ দিয়া আমি তামাম পৃথিবী ধ্বংস করে দিতাম রে। এই 4 শ্রেণী যদি না থাকতো ভাইয়ারা আমার, তাহলে তামাম পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিত। ঠিক কিনা জোরে বলেন?